আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আমি আপনাদের জন্য তৈরি করব ডিম ছাড়া পুডিং। ডিম ছাড়াও যে খুব সুন্দর এবং মজাদার পুডিং হতে পারে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বড় সবার কাছেই এই পুডিংটা খেতে খুবই মজাদার লাগবে। আর এই পুডিংটা তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে। নর্মাল পুডিং থেকে কিন্তু খেতে একটু ডিফারেন্ট হয়, তবে ফ্রিজে রেখে এটা আপনারা 7 দিনের মতন সংরক্ষণ করেও এই পুডিংটা খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি পুডিংটার জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে তার ভেতরে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পানি। এই ক্যারামেলটা জাস্ট কালারের জন্য আমি ব্যবহার করছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ক্যারামেল ছাড়া পুডিংটা দেখতে ভালো লাগে না, সেজন্যই আমি ক্যারামেলটা এখানে ব্যবহার করছি। তো 2 চা চামচ পানি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট এভাবেই রেখে দিলে কিছুক্ষণ পর দেখবেন এরকম একটা লালচে আবরণ ভেতর দিয়ে তৈরি হচ্ছে। জাস্ট ক্যারামেলটা তখন তৈরি হচ্ছে। ওই পর্যায়ে সাইডের এই চিনিগুলো মাঝে এবং মাঝের চিনিগুলো সাইডে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন এর কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। যখন এর কালারটা এরকম লালচে হয়ে আসবে ওই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে ডাইরেক্ট নামিয়ে কিন্তু আমরা যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে এই ক্যারামেলটা ঢেলে দেব, নয়তো কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে আমি এটাকে যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে এভাবে ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এর ফাঁকে পুডিংয়ের বাকি কাজগুলো করে নিচ্ছি। আজকের পুডিংটা আমি ডিম ছাড়া তৈরি করছি, এর জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই পাউরুটিগুলো দিয়েই আজকে আমি পুডিং তৈরি করব। আর অনেক সময় দেখা যায় বাসায় পাউরুটি থেকে যায়, সেই পাউরুটিগুলো দিয়ে কিন্তু আপনারা এভাবে পুডিং তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো ব্রেডের এই সাইডের বাদামি কালারের অংশগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিয়েছি, আর বাকি যে সাদা অংশটা থাকবে সেটা দিয়ে আমি পুডিংগুলো তৈরি করব। সাইডের যে বাদামি অংশগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। এভাবে আমি সবগুলো পাউরুটির এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে এটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিব। পাউরুটি টুকরোগুলো এভাবে গুঁড়ো করে নিলে আমরা যখন এটা দুধের সাথে মেশাবো তখন এটা দলা পাকিয়ে যাবে না, রান্না করতে সুবিধা হবে। এজন্য আমরা এটাকে গুঁড়ো করে নেব। আর যাদের কাছে ব্লেন্ডার বা গ্রাইন্ডার জার নেই তারা চাইলে এটাকে ছোট ছোট টুকরো করে ছুরির সাহায্যে নিয়ে নিতে পারেন। তো এভাবে আমি গ্রাইন্ডার জারে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। তো এখন আমি ছোট্ট একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা আমি ঘরে তৈরি করেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কাস্টার্ড পাউডার তৈরি করা যায়। আমার চ্যানেলে কাস্টার্ড পাউডারের রেসিপিটা আছে, কাস্টার্ড পাউডারের রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো পানি দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকারের লাম্পস না থাকে। তো খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গিয়েছে। এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ। আর দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এটার ভেতরে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডারের ভেতরে চিনি আছে, তো এর জন্য আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এক্সট্রা চিনি ব্যবহার করতে পারেন। আমার কাস্টার্ড পাউডারের রেসিপি ফলো করে যদি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিটা কিন্তু এখানে কম ব্যবহার করলেও হবে অথবা স্কিপ করলেও হবে। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধে দেওয়ার আগে আবারও একটু চামচ দিয়ে নেড়ে নেবেন, এতে করে মিশ্রণটা জমাট বেঁধে যাবে না বা নিচে জমে থাকবে না, খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। এখন মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে। তখন ওই পর্যায়ে আমরা যে পাউরুটিগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে এর ভেতরে দেব এবং মিশিয়ে নেব। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেবেন, দেখবেন খুব সহজে এটা মিশে গিয়েছে। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমরা যে ক্যারামেলের পাত্রটা সেট করে রেখেছিলাম সেই পাত্রে এভাবে ঢেলে দেব। তো ক্যারামেলের পাত্রে এভাবে ঢেলে দিচ্ছি। আর এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীরকম হবে। সম্পূর্ণ মিশ্রণটা এভাবে ঢেলে দিয়ে মোলটাকে হাত দিয়ে জাস্ট এভাবে একটু ঝেড়ে দিতে হবে।
এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে হবে। অবশ্যই ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চুলায় বেক করার সময় যে বাষ্পটা বের হয় সেটা এর ভেতরে ঢোকার কোনো সম্ভাবনা থাকে না। তো আজকের পুডিংটাও আমি চুলাতে তৈরি করছি। এর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে এর ভেতরে দুটো পেপার টাওয়েল দিয়ে দিলাম। এতে করে পাত্রটাও নষ্ট হবে না এবং পুডিংটাও পাত্রে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো তারপর এর ভেতরে আমি পানি দিয়ে দিচ্ছি খুব সামান্য। পুডিংয়ের মোলটাকে 3 ভাগের 1 ভাগ নিচে কভার করবে এরকম পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি বেক করব। প্রায় 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে পুডিংটা ভালোভাবে বেক হয়েছে কিনা জাস্ট এটা একটু চেক করে দেখব। এর জন্য আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যথেষ্ট গরম, তো গরম অবস্থাতেই দেখতে হবে যে পুডিংটা ঠিকভাবে বেক হয়েছে কিনা। তো ঢাকনাটা আমি একটু সরিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। একটু নরম দেখাচ্ছে কারণ গরম অবস্থাতে এটা একটু নরম থাকে। তো এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। ব্যাস, পুডিং তৈরি। এখন এটাকে একটা সার্ভিং ডিশে মোল্ড আউট করে সার্ভ করে নিতে পারেন, অথবা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। তো আমার কাছে মনে হয় মিষ্টির আইটেমগুলো একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল চেম্বারে। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। তো এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজেই দেখবেন এটা মোল্ড আউট হয়ে যাবে, পাত্রের গায়ে কখনো লেগে থাকবে না। এই পুডিংটা তৈরি করা খুবই সহজ। ব্যাস, তৈরি হয়ে গেল এগলেস পুডিং অথবা এগলেস ক্যারামেল পুডিং, কাস্টার্ড পুডিং। তো চেরি ফল দিয়ে আমি এটাকে সার্ভ করছি। খুব সহজে আপনারা বাসায় এটা তৈরি করতে পারবেন। ছোট বড় সবাই এই পুডিংটা খেতে খুব পছন্দ করবে। বাসায় অনেক সময় পাউরুটি থেকে যায়, সে পাউরুটি দিয়ে কিন্তু খুব সহজেই এই কাস্টার্ড পুডিংটা তৈরি করে ফেলতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।